সতীত্ব কথা আল্লাহর কাছে তুলে ধরলেন। এগুলো থেকে আমাদের শিক্ষা যে আল্লাহ আমার এই সতীত্বকে যদি আমার স্বামীর জন্য যদি আমি এটাকে মানে সংরক্ষণ করে থাকি, তাহলে এই কাফেরকে আমার উপরে তুমি বিজয় দিও না। আল্লাহ তাআলার কাছে আমাদেরকে বলতে হবে না যে আমরা যদি নিয়মিত ভাবে যে ইজতেমাতে আসি, আমরা জালজয়ী হাদিস ছেড়ে যদি সহি হাদিসের প্রতি আমল করে থাকি, আল্লাহ তুমি এটা অবশ্যই জানো, তাহলে এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করো। যে কোনো বিপদের সময় আপনার ভালো আমলটাকে আল্লাহর সামনে তুলে ধরতে হবে, এই ওসিলা তুলে ধরতে হবে। আমরা ওই তিনজন আটকে থাকা ব্যক্তির কথা আমরা জানি যে তারা যে একটা গর্তে আবদ্ধ হয়ে গেছিল, একটা পাথর এসে মুখ বন্ধ হয়ে গেছিল। তারা নিজেদের আমলের কথা, ভালো আমলগুলি আল্লাহর কাছে তুলে ধরে আল্লাহর কাছে সাহায্য চায়নি। তা আমাদেরকে সেইভাবে আমরা যে আমাদের জীবনে যে কাজটা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করেছি, সেই কাজটাকে আল্লাহর সামনে তুলে ধরে আজকে যে কোনো বিপদে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে যে আল্লাহ এই কাজটি যদি একমাত্র তোমাকে খুশি করার জন্য করে থাকি, তাহলে আজকে আমাদের সামনে যে বিপদ, এই বিপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। ইনশাআল্লাহ আমাদের কথা আল্লাহ তাআলা বান্দার কথা শুনবেন। আল্লাহর দয়ার শেষ নাই। আল্লাহ গফুরুর রহিম, তিনি ক্ষমা করতে ভালোবাসেন। অতএব আমরা জানি আমরা অনেক অপরাধী, অনেক পাপ করেছি, এরপরেও আল্লাহ তাআলা বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা বঞ্চিত হয়ে যেও না, নিরাশ হয়ো না। আল্লাহ তাআলার সেই রহমতের উপর ভরসা করে আমরা আল্লাহ তাআলার কাছে এবং নিজের জন্য, প্রতিবেশীর জন্য, জাতির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব। রব্বুল আলামিন আজকে আমাদের প্রতি যে জুলুম নেমে এসেছে, আমাদের উপরে যে সমস্যা নেমে এসেছে, আল্লাহ এই জুলুম, এই সমস্যা আল্লাহ তুমি একমাত্র তুমি আর সমাধানকারী, আর কেউ সমাধান এটা করতে পারে না। তারা যে ষড়যন্ত্র করেছে, এই ষড়যন্ত্র থেকে একমাত্র বাঁচার পথ তুমি। আল্লাহ তোমার কাছে এটা সহজ, অন্য কারো কাছে এটা সহজ নয়। অতএব আল্লাহ তাদের চক্রান্ত আল্লাহ তাদের উপরে ফিরিয়ে দাও, আমরা সকলে বলি আমিন। আমরা মাজলুম, আমরা সাধারণ মানুষ, আল্লাহ আমাদের এমন কোনো ক্ষমতা নেই। একমাত্র তোমাকে এই সুখে দুঃখে একমাত্র তোমাকেই ডাকি, যে কোনো বিপদে আল্লাহ তোমার কাছেই আশ্রয় চাই। অতএব রব্বুল আলামিন আমরা কাতর কণ্ঠে তোমার কাছে আমরা যতগুলো এখানে উপস্থিত হয়েছি, আল্লাহ একমাত্র তোমার সন্তুষ্টের জন্য, তোমার দিনকে জানা বোঝার জন্য আমরা এখানে আসি, অন্য কোনো উদ্দেশ্য আমাদের